हेलो एंड वेलकम टू माय यूट्यूब प्रिपारेशन चैनल बंधुगण लास्ट भिडियोते आमरा 104 पर्यन्त क्वेश्चन डिसकास करेছি प्रिवियास ইয়ার 2019 এর আপার প্রাইমারি টেটের ইংলিশ কোয়েশ্চেনগুলি। সো আজকে আমরা বাকি কোয়েশ্চেনগুলি করব। এর আগে বলে দিতে চাই যে এই ভিডিওটি আমি আমার অনেক স্টুডেন্টের রিকোয়েস্টে বানাচ্ছি। সো এটা আপনাদেরও হেল্প করবে 31 অক্টোবর 2021 যে এক্সাম হবে আপার প্রাইমারি টেট ইংলিশের জন্য। বহুত এলপি এবং এমই দুটাতেও কাজ আসবে। সো মানে এলপি এবং এমই সেকশন যারা এক্সাম দিচ্ছেন তারাও দেখে নেবেন একবার। সো কোয়েশ্চেন নম্বর 105 to 107 প্রথমে আমাদের ডাইরেকশন পড়তে হবে, কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে ডাইরেকশন হলো মানে এটা ডাইরেক্ট দিয়ে দেয় যে এই কোয়েশ্চেনগুলি আমরা কীভাবে করব। সো প্রথমে ডাইরেকশন পড়ছি, ইচ সেট অফ দ্য ফলোয়িং সেন্টেন্সে 4 অল্টারনেটিভ, 4টি অল্টারনেটিভ আছে, মানে আমরা সুইটেবল অল্টারনেটিভ সিলেক্ট করতে হবে অ্যাকর্ডিং টু টেন্সের মতে। সো আমার টেন্সের ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। টেন্সের বিষয়ে সব কিছু মানে ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। 105 কোয়েশ্চেন নম্বর 105 এ, ইট ইজ লুকিং দ্যাট ইট মে রেইন। অপশন বি, ইট লুকস দ্যাট ইট মে রেইন। অপশন সি, ইট লুকস দ্যাট ইট মে রেইন। ইট লুকস দ্যাট ইট মাইট রেইন। সো এখানে রাইট আনসার হবে অপশন বি, ইট লুকস দ্যাট ইট মে রেইন। মানে এটা বোঝা যাচ্ছে যে এখন বৃষ্টি হতে পারে, মাইট হবে না, বাকি তো হবেই না। কোয়েশ্চেন নম্বর 106 অপশন এ, হি লিভড ইন দিল্লি ফর 2 years when I went there. Option B, he was living in Delhi for 2 years. He was living in Delhi for 2 years when I went there. He had been living in Delhi for 2 years when I went there. Option D, he had lived in Delhi for 2 years when I went there. So এখানে right answer is option C, he had been living in Delhi for 2 years when I went there. So প্রথমে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেমন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে অক্সিলারি ভার্ব কী বসে, হ্যাড বিন, আর ভার্বের সাথে কী বসে, আইএনজি। আর নেক্সট যেখানে সেন্টেন্স আছে যেমন আই ওয়েন্ট দেয়ার, এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স। সো এটা কারেক্ট। সো রাইট অ্যান্সার ইজ অপশন সি, হি হ্যাড বিন লিভিং ইন দিল্লি ফর 2 years when I went there. Question number 107. For the last 3 months I am working on the book. For the last 3 months I have been working on the book. For the last 3 months I had worked on the book. For option D, for the last 3 months I have worked on the book. So right answer is option B, for the last 3 months I have been working on this book. So on the book. So এখানে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো সিন্স বা ফর থাকলে আমরা নিশ্চয়ই জানি যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সো এখানে আই হ্যাভ বিন ওয়ার্কিং এসেছে। হ্যাভ বিন বা হ্যাজ বিন থাকে ভার্বের সাথে, সাবজেক্টের সাথে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এটা আমার টেন্সের ভিডিওতে আপনারা দেখে নেবেন। সো ক্লিয়ার হয়ে যাবে। কোয়েশ্চেন নম্বর 108 to 110 ডাইরেকশন। প্রথমে আমাদের ডাইরেকশন পড়তে হয়। ইন ইচ অফ দ্য ফলোয়িং আইটেম ওয়ান ওয়ার্ড ইজ আন্ডারলাইন। প্রত্যেক আইটেমে একটা ওয়ার্ড আন্ডারলাইন করা আছে, এর মধ্যে 4টি অল্টারনেটিভ দেওয়া আছে, আপনারা সিলেক্ট করতে হয় কোনটি নিয়ারেস্ট, কাছাকাছি যেটা শুদ্ধ এটা। সো কোয়েশ্চেন নম্বর 108, দেয়ার ইজ নো সিঙ্গল মেথড টু টিচ ইন এভরি ক্লাস। কোনো মানে ক্লাসে বা শ্রেণীকক্ষে কোনো সিঙ্গল মেথড নেই। দ্য টিচার মাস্ট বি এসলেকটিক টু হিস অ্যাপ্রোচ, মানে টিচার বিভিন্ন ভেরিয়াস সোর্স থেকে মানে ইনফরমেশন নিতে হয়, ভেরিয়াস মেথড ইউজ করতে হয়। সো এটার কোনটা মিনিং হবে, এসলেকটিকের আনইউজুয়াল, প্রক্সিমেট, রাউন্ড অ্যাবাউট, ড্রয়িং ফ্রম ভেরিয়াস সোর্স। সো এটা সিম্পল। রাইট অ্যান্সার ইজ অপশন ডি, ড্রয়িং ফ্রম ভেরিয়াস সোর্স। আপনাদের যদি এসলেকটিকের মিনিং যদি জানা না হয় তাহলে আপনারা সেন্টেন্স পড়ে নেবেন, তো আপনাদের একটা ধারণা হয়ে যাবে, রাইট অ্যান্সার করে আসবেন। সো এটা শেখার কিছু নেই, জাস্ট একটু চিন্তা করবেন কীভাবে কোনটি হয়, তাহলে আপনারা এক্সামে কোয়েশ্চেন করে আসতে পারবেন। সো কোয়েশ্চেন নম্বর 109, ওয়ান শুড বি প্রিসাইজ ইন হিজ স্পিচ অ্যান্ড শুড নট বি ইম্পেরিমেন্ট ইন এক্সপ্রেশন। ইম্পেরিমেন্টের মানে কি, দুর্বলতা। সো রাইট অ্যান্সার ইজ অপশন সি, ইররিলিভেন্ট। সো ইম্পুডেন্ট হবে না, রেস্ট্রেন্ট হবে না, সুপারফ্লুয়াস হবে না। রাইট অ্যান্সার ইজ অপশন সি, ইররিলিভেন্ট। এখানে দুর্বলতা মানে কি, মানে আননেসেসারি কথা, এটাও দরকার নয়। সো right answer is option C, irrelevant. Question number 110. A scientist generally carries out of his investigation empirically by option A, empirically meaning কি আছে, by intuitively, by observation and experiment. Option C, verbally. Option D, logically. So right answer is option B, by observation and experiment. কিছু কিছু কোয়েশ্চন আছে আপনারা দেখেই আনসার করতে পারবেন। কোয়েশ্চন নাম্বার 111 to 114 কী ডাইরেকশন দেওয়া আছে আমরা পড়ে নিই। প্রথমে
In the following passage, there are blanks, each of which has been numbered. The suitable word of the blank has been mentioned against the number of given below. Select the most appropriate word in the context of the whole passage. আমাদের এই যে নাম্বারিং আছে এটার মধ্যে যে প্যাসেজ, পুরো প্যাসেজে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড যেটা আছে এটা আমাদের সিলেক্ট করতে হবে। সো হোয়েন আই গো ইনটু এ স্ট্রেঞ্জার্স লাইব্রেরি, যখন আমরা স্ট্রেঞ্জার্সের মানে একজন অজানা মানুষের লাইব্রেরিতে যাই, আই ড্যাশ অ্যারাউন্ড দ্য বুক শেলফ। সো এখানে কি হবে অপশন? ওয়ান্ডার, রান, লুক, ওয়ান্ডার। তো আমরা দেখি, তো সো রাইট অ্যান্সার হবে অপশন সি, লুক। আই লুক অ্যারাউন্ড দ্য বুক শেলফ। এরকম পড়ে নেবেন পুরো সেন্টেন্স, এরপরে দেখবেন যে এটা মিলছে কি না। দিস ইজ টু নো দ্য টাইপ অফ পারসন হি ইজ। এটা থেকে বোঝা যায় যে কীরকম পারসন, ব্যক্তি সে। অ্যান্ড আই ফিল দ্যাট আই নো দ্য ড্যাশ টু ইজ মাইন্ড। সো 112 কী আছে দেখো, অপশান এ সিক্রেট, মিস্ট্রি, কি, সলিউশন। সো রাইট অ্যান্সার হবে অপশান সি, কি। মানে আমি তার মাইন্ড, আমি তার মনের চাবি দেখতে বা জানতে পারি। সো আই নো দ্য ড্যাশ টু ইজ মাইন্ড, আই নো দ্য কি টু ইজ মাইন্ড। এ হাউস উইদাউট বুক ইজ ড্যাশ হাউস। 113 কী হবে? ক্যারেক্টারলেস, ব্লিক, আনলাকি, ব্যাড। সো রাইট অ্যান্সার ইজ অপশান বি, ব্লিক হাউস। অ্যান্ড নো ম্যাটার হাউ রিচ দ্য কার্পেটস আর, যে কোনো কার্পেট যত রিচ হোক, ধনী হোক, কিন্তু এটা ম্যাটার করে না, বুকসই ম্যাটার করে। দোজ অনলি টেল অ্যাবাউট ওয়েদার হি ড্যাশ এ লট অফ মানি। সো এটা রাইট অ্যান্সার হবে হি হ্যাজ, অপশান বি রাইট অ্যান্সার। হ্যাভ তো হবে না, সিঙ্গুলার নাম্বার। আর হেড তো হবে না, হেড তো পাস্ট ফর্মে চলে যাবে। হ্যাজ হেড তো হবেই না। সো রাইট অ্যান্সার ইজ অপশান বি, হ্যাজ। Question number 115 to 117. In the following items, some parts of the sentence have been jumbled. এখানে জাম্বল ওয়ার্ড দেওয়া আছে, আপনারা মিলিয়ে নেবেন। কোয়েশ্চেন নম্বর 115, এটা কোয়েশ্চেন বহুত স্টুডেন্টের মানে কনফিউশন থাকে, আমি বলে দেবো কীভাবে হবে এটা। দ্য ম্যানেজমেন্ট হ্যাভিং এগ্রিড, প্রথমে আমাদের সাবজেক্ট বার করতে হবে, এরপরে অক্সিলারি ভার্ব যদি থাকে, এরপরে এরপরে ভার্ব, এরপরে অবজেক্ট আমাদের সিলেক্ট করতে হয়। সো প্রথম হচ্ছে এস, দ্য ম্যানেজমেন্ট হ্যাভিং এগ্রিড দ্য ওয়ার্কার কল্ড অফ দ্য স্ট্রাইক, এটা হলো আর, টু ইনক্রিজ দেয়ার ওয়েজ অ্যান্ড রিটার্ন টু ওয়ার্ক। সো এখানে প্রথম সাবজেক্ট হবে দ্য ম্যানেজমেন্ট হ্যাভিং এগ্রিড, এরপরে কিউ হবে টু ইনক্রিজ দেয়ার ওয়েজ, এরপরে প্রথমে দেখুন অপশান কী আছে, এস কিউ কোথায় আছে? অপশান বিতে আছে, বাকি অপশান না দেখলেও হয়ে যাবে। সো রাইট অ্যান্সার ইজ অপশান বি, SQRP. The management having agreed to increase their wage, the worker called off the strike and returned to work. So right answer is SQRP. So option is SQRP মানে B. Question number 116. Scientists carrying out study of an ancient caused by man-made carbon dioxide emission glacier feeding Ganga may melt before the end of the 21st century বিকজ অফ ক্লাইমেট চেঞ্জ। এটা মানে জাম্বল দেওয়া আছে, আপনারা অর্ডারলি বলতে পারেন কোনটা কী হতে পারে। তো সো সাবজেক্ট হবে সায়েন্টিস্ট ক্যারিং আউট স্টাডি অফ অ্যান এনশিয়েন্ট গ্লেশিয়ার, মানে পিআর। দেখে নেন পিআর কোথায় আছে, কি আছে মানে অপশান বিতে। সো রাইট অ্যান্সার ইজ অপশান বি, PRSQ। বাকি অপশান আমাদের দেখলে নাও হবে, তবে দেখে নিই। প্রথমে হবে পিআর, scientists carrying out study of an ancient glacier feeding the Ganga may melt before the end of the এরপরে 21st century because of climate change caused by man-made carbon dioxide emission. So right answer is option B, PRSQ. Question number 117. The essence of democracy for which every citizen must educate and matured is the active participation of the people in the government affairs. So এখানে রাইট অ্যান্সার কোনটি হবে আপনারা দেখে নেন একটু। প্রথমে হবে অপশান মধ্যে পি, দ্য এসেন্স অফ ডেমোক্রেসি। এটা তো একদম ইজি, এটা সাবজেক্ট হবে দ্য এসেন্স অফ ডেমোক্রেসি, এরপরে আর ইজ অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ দ্য পিপল ইন গভর্নমেন্ট অ্যাফেয়ার্স। সো এখানে আছে আনসার পিআর একটাই আছে, অপশান বি। সো রাইট অ্যান্সার হবে অপশান বি। The essence of democracy is active participation of the people in government affairs for which every citizen must be educated and matured.
Direction 118 to 120. The following sentence are given active and passive voice. 4 alternative sentence are given against each item. 4টি অল্টারনেটিভ সেন্টেন্স দেওয়া আছে। এটা হলো অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস মানে ভয়েস চেঞ্জের। সিলেক্ট দ্য বেস্ট অল্টারনেটিভ দ্য এক্সপ্রেশন অফ দ্য সেম। ভয়েস চেঞ্জের বিষয়ে আমার ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। কোয়েশ্চন নাম্বার 118, উই মাস্ট এন্ডিওর দ্যাট হোয়াট উই কান্ট কিওর। সো এখানে কোনটি রাইট হবে? 118 এটা রাইট হবে অপশন সি, হোয়াট ক্যানট বি কিওর্ড। এখানে ক্যানট আছে, তারপরে বি আমরা বসাবো, এরপরে ভার্বের পাস্ট ফর্ম থাকবে, পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। উই ক্যানট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড বাই আস। উই থেকে আস হয়েছে অবজেক্টে গেলে। সো রাইট অ্যান্সার ইজ অপশন সি, হোয়াট ক্যানট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড বাই আস। কোয়েশ্চন নাম্বার 119, ওয়ান মাস্ট কিপ ওয়ানস প্রমিস। সো এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি, ওয়ানস প্রমিস মাস্ট বি কেপ্ট। এটা আমার ভয়েস চেঞ্জের ভিডিওটি দেখে নেবেন তো ভালো মতো বুঝে যাবেন। কোয়েশ্চন নাম্বার 120, আজকে লাস্ট কোয়েশ্চন, মডার্ন মিনস অফ কমিউনিকেশন হ্যাভিং মেড লাইফ মাচ মোর কমফোর্টেবল। সো এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি, লাইফ হ্যাজ বিন মেড মাচ মোর কমফোর্টেবল বাই দ্য মডার্ন মিনস অফ কমিউনিকেশন। থ্যাংক ইউ সো মাচ। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর ভিডিওটি শেয়ার করবেন। আর রেগুলার আপডেটের জন্য আপনার ভিডিওটি প্লিজ সাবস্ক্রাইব করে নেন আর বেল আইকন টিপে দেন। থ্যাংক ইউ সো মাচ।